গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন ওয়ানকের কেরুন্তলী সংলগ্ন গভীর পাহাড়ে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র গোপনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছে। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের উপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 17 জুলাই 2026 শুক্রবার সকাল 6টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ, শাহপরী, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে উক্ত এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন 5টি দেশীয় একনলা বন্দুক, 9টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, 20 রাউন্ড তাজা গোলা, 12 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, 3 লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী ইমাম হোসেন মিন্টু কক্সবাজারের মহেশখালী থানার ওয়ানকের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উল্লেখ্য, তার বিরুদ্ধে 15টি ফৌজদারি মামলা রয়েছে। তাকে আটকের মাধ্যমে অবৈধ অস্ত্রের অন্যতম প্রধান একজন ব্যবসায়ীকে আটক করা সম্ভব হলো, যেই অস্ত্র মহেশখালী সহ দেশের পূর্ব উপকূলীয় এলাকার সাধারণ জেলে ও লবণ চাষীদের জীবন অতিষ্ঠ করে আসছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার এই আটকের ফলে সাধারণ জেলের জন্য নিরাপদ সমুদ্র নিশ্চিত করার একটা প্রচেষ্টা সফল হলো। এই বাহিনীর অন্যান্য সদস্যদের আটকে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড যে সফলতা অর্জন করেছে, সেই ধারাবাহিকতায় মহেশখালী সহ দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলেও জলদস্যুতা, সন্ত্রাস, ডাকাতি, অবৈধ অস্ত্র তৈরি ও চোরাচালান নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্টগার্ড। মিন্টু বাহিনীর যে প্রধান ইমাম হোসেন মিন্টুকে আজকে আমরা ধরতে সমর্থ হয়েছি। সে মহেশখালী উপজেলার হোয়ানক এলাকায় পাহাড়ে তার মূলত আস্তানা ছিল। বাংলাদেশ কোস্টগার্ড দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং তথ্য সংগ্রহের মাধ্যমে তার এই আস্তানাগুলো নিখুঁতভাবে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তারই ধারাবাহিকতায় আজকে সকাল 6টায় বাংলাদেশ কোস্টগার্ড আমরা একটি সফল অভিযান পরিচালনা করে তার আবাসের পিছনে পাহাড়ে অবস্থিত তার আস্তানা থেকে মিন্টু এবং তার যে অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সকল ধরনের আগ্নেয়াস্ত্রগুলো আমরা ধরতে সমর্থ হই এবং বাংলাদেশ কোস্টগার্ড তার এই যে অস্ত্রগুলো ধরতে সমর্থ হয়েছে, এই অস্ত্রগুলো দেশের বিভিন্ন জায়গায় পাচার হতো এবং বিভিন্ন রকমের অবৈধ শস্ত্র গোষ্ঠীর কাছে পাচার হতো, যারা মানুষকে ভয়ভীতির প্রদর্শন এবং সামুদ্রিক বাণিজ্যিক জাহাজে এবং জেলেদের সামুদ্রিক যেসব কাজকর্ম, মৎস্য আহরণ কাজকর্ম, সেগুলোকে বাধা বিপত্তি সৃষ্টি করে তাদের জীবন নাশের হুমকিও মাঝে মধ্যে তৈরি করত। বাংলাদেশ কোস্টগার্ডের দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলে এবং সামুদ্রিক মৎস্য আহরণ সুষ্ঠুভাবে নিশ্চিত করতে এবং সামগ্রিকভাবে সমুদ্রে যাতে সুষ্ঠুভাবে বাণিজ্য সম্পন্ন হয় সেটা নিশ্চিত করতে আমাদের অভিযান ভবিষ্যতে এরকম অব্যাহত থাকবে। আমার মিন্টু বাহিনীর যে প্রধান মিন্টু, সেই এই অস্ত্রগুলো বিভিন্নভাবে সংগ্রহ করে মূলত জনজীবনের জীবন নাশের হুমকি সৃষ্টি করার জন্যই অস্ত্রগুলো ব্যবহার করত। আপনারা জানেন, আমরা আমাদের বাংলাদেশ কোস্টগার্ড আমাদের উপকূলীয় অঞ্চলে যে কোনো রকমের মাদক, মানব পাচার এবং অবৈধ অস্ত্রের জন্য সবসময় আমরা আমাদের অপারেশন চালিয়ে থাকি এবং এই জন্য আমাদের গোয়েন্দারা সবসময় তাদের তৎপরতা এবং তাদের সজাগ দৃষ্টি বজায় রাখে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্রের যে রুট এবং অন্যান্য যে আস্তানাগুলো সেগুলো কোথায় অবস্থান করছে তারই সঠিক তথ্য আদায় করে আমরা এই সুষ্ঠু অপারেশন পরিচালনা করি এবং এই অস্ত্রগুলো কোন রুট থেকে আরো আসছে এবং কোন কোন পথে বিভিন্ন রকমের আর্মস ডিলারদের কাছে এই অস্ত্রগুলো পৌঁছাচ্ছে, এই বিষয়ে আমাদের কার্যক্রম আরো জোরদার রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কোস্টগার্ড আরো সফল অভিযান পরিচালনা করে এই অস্ত্রের চালানকে শূন্যের কোঠায় নামিয়ে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। দেখতে পাচ্ছেন যে অস্ত্র তৈরির সরঞ্জামাদি টেবিলেই রয়েছে আপনাদের কাছে প্রদর্শনীর জন্য। তো আমরা সে অস্ত্র তৈরি করতো এবং সেটা সে সাপ্লাই করত এবং আজকে আমরা সফলভাবে অভিযান পরিচালনা করে তার যে অস্ত্র তৈরি করার যত সরঞ্জামাদি আছে সেগুলো সহ মিন্টু বাহিনীর প্রধান এই মিন্টুকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তো তার এই যে চক্র, অস্ত্র তৈরির যে চক্রটা, তা আমরা সফলভাবে ব্যর্থ করতে আমরা সফল হয়েছি।
গোয়েন্দা তৎপরতা বর্তমানে জারি রয়েছে। আমরা আরো তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের তথ্য যখন যথেষ্ট হবে, যখন আমরা পুরোপুরি শনাক্ত করতে সচেষ্ট হব, তখন বাংলাদেশ কোস্ট গার্ড এই বিষয়ে আমাদের কার্যক্রম এবং অন্যান্য অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখবো।